নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির বৃহস্পতিবার 26শে জুন 2025 অম্বুবাচী নিবৃত্তির দিনটা কেমন কাটবে এবং শুভ সময়। শনির আনন্দময় স্থান কুম্ভ রাশিকে বলা হয়েছে। পরশ্রী কাতরতা, অহংকার, দম্ভ এই রাশির জাতক জাতিকেরা একদম পছন্দ করে না। এগুলির যখনই আবির্ভাব ঘটবে কুম্ভ রাশির চরিত্রের মধ্যে, তখনই বুঝবেন কুম্ভ রাশির জীবনে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্যোগপূর্ণ জীবন প্রবাহ দিয়ে কুম্ভ রাশিকে যেতে হবে। সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে কুম্ভ রাশির লোকেরা পরম আনন্দ লাভ করে এবং এই রাশির মানুষদের প্রাণশক্তি অত্যন্ত অফুরন্ত, প্রাণোচ্ছল। কুম্ভ রাশি বায়ু রাশি, তাই বায়ু যেরকম মানুষের নিঃশ্বাস প্রশ্বাসকে ঠিকঠাক চালিত করার জন্য মানুষের জীবনশক্তি থাকে, সেরকম যারা কুম্ভ রাশির মানুষেরা ভরপুর এনার্জিতে ভর্তি এবং এরা এতটাই পরোপকারী হয়ে থাকেন যে নিজস্ব সর্বত্যাগ করে তারা অপরের দুঃখ, দুর্দশা, দারিদ্র্য এবং দুর্যোগপূর্ণ জীবন থেকে অপরের প্রাণ রক্ষা করে, অর্থাৎ এরা হচ্ছে জীবনের প্রাণবায়ু। কুম্ভ রাশির বর্তমান সময়ে যদি বা 7.5 চলছে, কিন্তু যেহেতু শনি তার দ্বিতীয় অবস্থান করেছে, অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে, তাই বন্ধুরা এবছর কুম্ভ রাশির মানুষেরা গত 3.5 বছর ধরে নিজস্ব চেষ্টাতে যতটা সফলতা পাচ্ছিল না, এবছর কুম্ভ রাশির মানুষেরা নিজের চেষ্টায় সব কিছু করবে। যারা চাকরি খুঁজছ, আজকালের মধ্যে তোমরা যে কোনো ইন্টারভিউ দিতে পারো। যারা বিবাহের জন্যে বিভিন্ন রকম পত্র পত্রিকা, বিভিন্ন রকম মাধ্যম দ্বারা এতদিন খোঁজ পাচ্ছ না, আজকে তার উদীয়মান, আজকে বিবাহের জন্য একটি উদীয়মান দিবস। এই দিবসকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কাজে লাগাও। ঘরবাড়ি, তোমাদের জীবনের একটা শখ যে একটা সুন্দর ঘরবাড়ি করবে। কুম্ভ রাশির মানুষেরা যেহেতু অত্যন্ত খরচা মানসিকতা সম্পন্ন, তাই কুম্ভ রাশির মানুষদের জন্য বলবো যতটা আয় ততটা ব্যয় করবে না। যদি পারো আয়ের অন্তত 1/3 জমাবার চেষ্টা করো। কুম্ভ রাশির মানুষের জন্মকালীন যদি শনির অবস্থান শুভ হয়, তাহলে শনির কারকতায় এরা এতটাই ধন সম্পদের মালিক হবে যে এদের সম্পদ শুধু নিজের কাজে লাগবে না, এরা সম্পদ সবার মাঝখানে ভাগ করে দিতে পছন্দ করে। এদের ভাই বোন, এদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্থানীয় লোকেরা প্রথমে কুম্ভ রাশির মানুষদের অনেকখানি ভুল বুঝবে, কিন্তু এরা যেহেতু মানুষের মুখের সামনে অতি অপ্রিয় সত্য কথা বলে দেয়, যেহেতু শনি হচ্ছে
অন্যায়টাকে একদম পছন্দই করে না। এরা হচ্ছে হেডমাস্টার মশাই, এরা শাসন করতে পারে। এরা এদের বয়সের থেকে বড় মানুষকেও বলতে ছাড়ে না। বাবা মা আত্মীয় পরিজন যারা আছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে বয়সে বড়, তাদেরও এরা শাসন করতে পিছুপা হন না। কারণ শনি হচ্ছে ন্যায়, নিষ্ঠা এবং অত্যন্ত ডিসিপ্লিন। কুম্ভ রাশির শনি হচ্ছে আনন্দ ক্ষেত্র। এই শনি মানুষকে কি করে? আনন্দ নিবেদন করে। তাই অনেক বড় বড় যারা মানুষ আছেন এই জগতে, যারা স্বনামধন্য এবং নিজে থেকে অনেক কষ্ট করে এইসব কুম্ভ রাশির মানুষেরা বড় হয়, তাই এরা অতীতকে ভুলতে পারে না। তাই তাদের মধ্যে অহংকার একদম থাকে না। এদের পোশাক আশাক একেবারে সাদা মাটা হয়। তো বন্ধুরা, কেমন লাগছে আমার কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছো? দেখো না কতটা তোমাদের জীবনের সঙ্গে আমার বলার কাহিনী, এটা সম্পূর্ণ কিন্তু বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আর তারপরে একটা কথা বলবো, অন্যান্য প্ল্যানেটারি পজিশনও দেখতে হয়। এই সমস্ত সাদৃশ্য যারা পাচ্ছ তাদের অবশ্যই রাশিচক্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির অবস্থান শুভ। অবশ্যই বুধ তাদের খুব সুন্দর জায়গায় অবস্থান করেছে। তো বন্ধুরা, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবে, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। এতে করে তোমরা যেরকম দেখছো, যারা দেখতে পারছে না তাদের জন্য তোমাদের কাছে একটা বার্তা পাঠাচ্ছি, তোমরাই পারবে আমার বলা কথাগুলো অন্য মানুষকে পাঠিয়ে দিতে। আর যারা কুম্ভ রাশির মানুষ তারা তো পাঠাবে, এটা আমি জানি। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটি ভালো যাক। নমস্কার।